ওয়েলকাম ক্লাস E2। আজকে আপনাদের ফেসবুক কভার নিয়ে গত ক্লাসে আমরা কাজ করেছি। আজকেও ফেসবুক কভারে কিছু ডেমো থাকবে, বেসিক থাকবে, ফেসবুক অ্যাডস নিয়ে কিছু কাজ করব, আর তারপর চলে যাব নেক্সট স্টেপে। আচ্ছা, ফেসবুক অ্যাড বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়ার যে অ্যাড, এটা বলতে আমরা কি বুঝি? SMM বলতে কি বুঝি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমানে সব থেকে বেশি মার্কেটিং করা হয় সোশ্যাল মিডিয়ায়, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা বিভিন্ন ধরনের যে সোশ্যাল সাইট আছে সেসব জায়গায়। কেন ইউজ করা হয় এইসব মার্কেটিং করার জন্য এইসব প্ল্যাটফর্মকে? কেন? ইউজার বেশি। এখন কি পেপার পত্রিকায় বেশি অ্যাড দেওয়া হয় নাকি ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি অ্যাড দেওয়া হয়? ডিজিটাল প্ল্যাটফর্মে। কেন? এর কারণটা কি? আজকে সকালে পেপার পড়ছেন কে? বাসায় পেপার আছে তাও পেপার পড়েন, এরকম হয়ে গেছে না? ফেসবুকে সব পাওয়া যাচ্ছে, এই জন্য ফেসবুকে অ্যাড দেওয়া হচ্ছে। শুধু ফেসবুক না, আপনি একটা অ্যাড খুঁজছেন, আপনি বিক্রয়.কমে গেছেন, কিন্তু বিক্রয়.কমে একটা অ্যাড দেখছেন না আপনি বিক্রয়.কমে যে। তো এই জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেসব জায়গায় সব থেকে বেশি ইউজ করা হচ্ছে অ্যাডসেন্সের ক্ষেত্রে। গুগল অ্যাডসেন্স নামে একটা অপশন আছে, সেখানে গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে? গুগলে আমরা যদি একটা অ্যাড দেই, আমরা যদি গুগল অ্যাডসেন্সের জন্য একটা অ্যাড দেই, তাহলে এটা মার্কেটিং করা হয় গুগলের মাধ্যমে। আপনি গুগলের মাধ্যমে যেসব ওয়েবসাইটে ভিজিট করবেন সেই সব ওয়েবসাইটে যে আমাদের অ্যাড দেখবেন। ইউটিউবের মধ্যে বর্তমানে অ্যাড দেওয়া হয়। আগে এক সময় দেখা যেত যে একটা যারা টিভিতে অ্যাড দেয় প্রত্যেকটা অ্যাডের জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। কিন্তু আমি যদি ইউটিউবে বা ভিডিওর মাধ্যমে অ্যাড দিই তাহলে কিন্তু এত টাকা খরচ হয় না। যার কারণে মানুষজন টিভিতে অ্যাড দেওয়া কমায় দিয়ে এখন সবাই এই ইউটিউবের দিকে বা ভিডিওর দিকে ঝুঁকছে, রাইট? আগে পেপার পত্রিকায় মানুষ অনেক টাকা দিয়ে অ্যাড দিত, বাট এখন ওই টাকা থেকে অনেক কম টাকায় তারা অ্যাড দিতে পারছে ডিজিটাল প্ল্যাটফর্ম। বুঝতে পারছি? এই কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের অ্যাডটা জনপ্রিয়তা পাচ্ছে বা সামনে আরো পাবে। তবে এখানে কিছু রুলস রেগুলেশন আছে। ধরেন একটা ছবির মধ্যে অনেক বেশি যদি লেখা থাকে তখন কি সেটা দেখতে ভালো লাগে না? ভালো লাগে না। একটা ছবির মধ্যে অনেক বেশি লেখা, সেটা কি দেখতে ভালো লাগবে নাকি লাগবে না? ভালো লাগবে। আচ্ছা, আমরা একটু ফেসবুকে চলে যাই। ফেসবুকের কিছু অ্যাডসেন্সের কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আমি একটু দেখাবো। ফেসবুকে 20% টেক্সট রুল আছে, আপনারা কি জানেন এই বিষয়ে? ফেসবুকের 20% টেক্সট রুল পলাশ ভাই জানেন? ফেসবুকে যখন আমরা একটা অ্যাড দিব, ধরেন আমি ফেসবুকে কোনো একটা অ্যাড দিতে চাই, সেই ফেসবুকের কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আমাকে মেনে অ্যাড দিতে হবে। ফেসবুক নিয়ে এত কথা বলছি কেন বলেন? আমি এত ফেসবুক নিয়ে কথা বলছি কেন? ফেসবুক মার্কেটিং নিয়ে এত কথা কেন বলছি? কারণ বর্তমানে সব থেকে বেশি মার্কেটিং করা হয় ফেসবুক, এটাই উত্তর। আচ্ছা, আমি ফেসবুকে লগ ইন করলাম। তো ফেসবুকে আমি যদি জাস্ট এরকম স্ক্রল করতে করতে দেখবেন প্রচুর অ্যাড আমার সামনে চলে আসবে। স্পন্সর্ড লেখা থাকে, খেয়াল করছেন আপনারা? স্পন্সর্ড লেখা থাকে একটা অ্যাডের পাশে। তো ফেসবুকে যে একটা অ্যাড দিবেন সেই অ্যাডের মধ্যে 20% লেখা থাকতে হবে। ফেসবুকের অ্যাডের মধ্যে একটা অ্যাডের মধ্যে 20% লেখা থাকতে হবে, 20% এর বেশি হওয়া যাবে না। বুঝতে পারছি? কেন যাবে না সেটা আমি দেখাচ্ছি। ফেসবুকের একটা ইমেজকে চেক করার জন্য, ফেসবুকে একটা ইমেজ যে আমরা পোস্ট করি সেই ইমেজের মধ্যে কত পার্সেন্ট লেখা আছে এই জিনিসটা দেখার জন্য ফেসবুকের একটা টুলস আছে, তার নাম টেক্সট ওভারলি টুল বা ইমেজ চেকার। তারা একটা ইমেজকে চেক করে, রিড করে যে এই ইমেজের মধ্যে কত পার্সেন্ট লেখা আছে। আমাদের একটা ছবির মধ্যে যদি অনেক বেশি ইনফরমেশন থাকে, অনেক বেশি লেখা থাকে, তাহলে কিন্তু সেই অ্যাডটা মানুষের কাছে পৌঁছায় না, ভালো পৌঁছাবে না। যেমন এই যে একটা ছবি দেখছি আমরা, দেখছেন একটা ছবি? এই ছবির মধ্যে টেক্সট আছে কতটুকু জায়গায়? এখানে টেক্সট আছে, এখানে টেক্সট আছে, এখানে টেক্সট আছে, এখানে এখানে, এটার মধ্যেও চলে গেছে অলমোস্ট, এখানে 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 36% টেক্সট আছে। কত পার্সেন্ট? 36%।
20% এর বেশি গেছে না, এই জন্য লাল বাতি জ্বলতেছে, এখানে লিখে দেওয়া আছে মোর দেন 20% টেক্সট। ঠিক আছে, কেন 20% টেক্সট তা এখানে তারা বলে দিচ্ছে। টেক্সট ওভারলে টুল বুঝতে পারছি কি কাজে লাগে, কি কাজে লাগে? আমাদের কোন একটা ইমেজকে চেক করার জন্য, একটা ইমেজ, এই ইমেজের মধ্যে কতটুকু জায়গায় লেখা আছে সেই জিনিসটা এখানে দেখা যায়। 16% টেক্সট, 28% টেক্সট। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কোন একটা ইমেজ, আমাদের কোন একটা ইমেজের মধ্যে কত পার্সেন্ট টেক্সট আছে সেটা জানতে আমরা কি করব? আমাদের কোন একটা ইমেজের মধ্যে কত পার্সেন্ট টেক্সট আছে সেটা আমরা জানতে কি করব? এনিওয়ান? এই যে সাইটে গেছি, এই যে সাইটে গেছি গুগল থেকে, আমি এই সাইটে গিয়েছি, সেখানে বলেছে যে চুজ ইমেজ, সেখান থেকে আমি চুজ করে দিচ্ছি যে আমার কোন একটা ইমেজ, আমি কোন একটা ইমেজ নিয়ে চেক করতে চাই যে এই ইমেজে কত পার্সেন্ট টেক্সট আছে। ধরেন আমাদের এই যে একটা অ্যাড, এই অ্যাডটা আমরা একটু চেক করি। একটা অ্যাড আপলোড দিয়েছি, একটা অ্যাড আমি আপলোড দিয়েছি, আসবে এখন। কিছু লোড নিচ্ছে, ভারী ফাইল ভারী হলে একটু লোড নেয়। এই ফাইলটা কি আমি মাত্র আপলোড করলাম না? এই ফাইলের মধ্যে টেক্সট আছে কোথায় কোথায়? এখানে আছে। %36। কত পার্সেন্ট? 36%। আর একটু বাড়ছে, 44%। তাহলে 100% টোটাল জায়গা আমার 100%, 100% এর মধ্যে যদি আমার 44% যদি লেখা থাকে তাহলে কি অনেক বেশি লেখা না? বুঝতে পারছি? এই বেশি লেখার কারণে ফেসবুক এটা বেশি মানুষের কাছে পৌঁছাবে না। ফেসবুকের কিছু নির্দিষ্ট রুলস আছে। এখন ধরেন আপনি একটা ছবির মধ্যে যা ইচ্ছা তাই লিখে ফেলছেন, পুরো লেখা ভর্তি, একটা অ্যাড ভর্তি লেখা। এখন এই অ্যাডটা যদি ফেসবুক আপনার কাছে পাঠায়, ধরেন ফেসবুক পাঠাইলো আমাদের দেবজ্যোতি ভাইয়ের কাছে, তো দেবজ্যোতি ভাইটা দেখবে না, তার কাছে ভালো লাগবে না, সে আস্তে আস্তে এমন হইতে পারে সে ফেসবুকের উপর রাগ হইতে পারে, কি ফেসবুক কি শুরু করছে, আমাকে শুধু অ্যাড দেখায়, আমি ফেসবুক আর ইউজ করবো, হইতে পারে না এরকম? তো যে কারণে ফেসবুকের কিছু রুলস আছে, সেই রুলস ব্রেক করবে না। তো আপনি যদি এই ছবিটা ফেসবুকে আপলোড করেন এবং আপনার বুস্টিং করেন বা আপনার বিজনেসে যদি এই ছবিটা কাজে লাগান, সেক্ষেত্রে ফেসবুক এটা কম মানুষের কাছে দিবে। আমরা যে ফেসবুকে একটা অ্যাড দেই, ফেসবুকে কি অ্যাড দিতে আমাদের টাকা লাগে না? অবশ্যই টাকা লাগে, ডলার লাগে। ধরেন $1 একদিন, $1 একদিন ফেসবুক পাঠাবে 10,000 মানুষের কাছে। কথা বুঝি, $1 আপনি ফেসবুককে দিচ্ছেন, ফেসবুক পাঠাচ্ছে 10,000 মানুষের কাছে, 10,000 জন মানুষের কাছে এটা পাঠাইলো। তো 10,000 মানুষের কাছে পাঠাইতো যখন একটা ইমেজের 20% এর নিচে টেক্সট থাকবে। আর যখন এই ছবির মধ্যে 34% বা 44% আমাদের লেখা থাকবে, তখন কি সে 10,000 মানুষকে পাঠাবে নাকি কম পাঠাবে? কম পাঠাবে। 10,000 জনকে পাঠানোর কথা যদি এটা আমার রুলস ফলো করে, আর রুলস যদি আমরা ব্রেক করে তাহলে 10,000 জনকে আমি পাঠাবো না, আমি কম মানুষকে পাঠাবো। বুঝতে পারছি? তো ফেসবুক তখন কি করে, তখন কম অডিয়েন্সকে কাছে পাঠায়, তখন পাঠানোর কথা 1 লাখ, পাঠাইলো 60,000। বুঝতে পারছি? তার মানে কি, ফেসবুকে যদি আমি একটা অ্যাড দিয়ে বেশি বেনিফিট পাইতে চাই তাহলে আমাদেরকে কি করা উচিত? কম লিখতে হবে। কম লিখতে হবে তাই বলে কি একদমই কম লিখবো? একটু দেন, মাত্র আসছে। আচ্ছা, একদমই কম লিখবো নাকি? না, কিছু লিখতে হবে, যতটুকু মূল ইনফরমেশন সেই জিনিসগুলো আমাদেরকে আনতে হবে। যেমন ধরেন এখানে অ্যাডমিশন ওপেন অনেক বড় করে লেখা হয়েছে, গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং সামার পেজ অনেক বড় করে লেখা হয়েছে, লেখাগুলোকে তখন ছোট করে দিতে হবে। এই যে বক্স, এই 3টা বক্স মিলিয়ে লেখা, 3টা বক্সের মধ্যে 2টা বক্সে যাতে কভার হয় এতটুকু দিতে হবে, কমাইতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তার মানে একটা ইমেজকে ফেসবুকের ক্ষেত্রে, শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। ফেসবুক অ্যাড, আমরা এই মুহূর্তে যদি ফেসবুক অ্যাড নিয়ে কথা বলি তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ফেসবুকের যে আপনি অ্যাড দিবেন সে অ্যাডের সাইজ কত? ফেসবুক অ্যাডের সাইজ কত? আপু ফেসবুকের অ্যাডের সাইজ কত? কভারের সাইজ কত? আপনি কি এতক্ষণ এখানে ছিলেন নাকি হারিয়ে গেছিলেন?
আপনাকে দেখে মনে হচ্ছিল সে মনে হারাই গেছে, সে এতক্ষণ কক্সবাজারে ঘুরতে চলে গেছে। আচ্ছা হ্যাঁ, ওইটা সাইজ কত ছিল? 820 312। ওইটা কি ছিল? ফেসবুক কভার। আর আজকে আমরা কাজ করতেছি ফেসবুক অ্যাড নিয়ে। ফেসবুক অ্যাড আর ফেসবুক কভার কি এক না? তাহলে ফেসবুক অ্যাডের সাইজ কত, তাহলে আমরা একটু দেখে আসছি। ফেসবুক অ্যাড সাইজ কত? 1200 গুণন 828। তাহলে আমাদের এখন উচিত কি, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে গেলে কি করা উচিত? ফাইল থেকে নিয়ে যে কি করব, 1280 720 ইঞ্চি 728 ইঞ্চি নিব নাকি আপু? আপনি মানে আমরা যে 1200 কত দেখলাম যেন, 1200 গুণন 628, এটা কি আমরা এখান থেকে যে ইঞ্চি নিব? পিক্সেল নিব। কেন? কারণ এটা ডিজিটাল মিডিয়ার জন্য, ইলেকট্রনিক মিডিয়ার জন্য, তাছাড়া পিক্সেল লেখা আছে। আপু বলছি ইঞ্চি নিব। আচ্ছা, এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করব, আর এখানে আমরা লিখে দিব 1200। আর এটা কত দেখছি আমরা? 628। রেজোলিউশন কত? 300। কাস্টম কত? কাস্টম 300। নরমালি কত? 72। ওকে দিলাম, ক্রিয়েট করলাম, একটা ফাইল আমাদের চলে আসলো। কেউ কোনো কাজ না করে আগে দেখি এখানে আমাদের উদ্দেশ্য কি। এখানে কি করার উদ্দেশ্য? ফেসবুক পোস্ট করার জন্য আমাদের কোনো একটা উদ্দেশ্য আছে। ধরেন আমাদের সামাত আইটি নিয়ে একটা প্রমোশন বানাতে চাই। সামাত আইটি, আচ্ছা আপনারা সামাত আইটিতে কি দেখে আসছেন? এখানে আপনারা কি দেখে কোর্স করতে আসছেন? আমাকে নিয়ে আসছেন, বান্ধবী নিয়ে আসছে। আমি এমনি অনলাইন থেকে যোগাযোগ করে আসছি। সেটা কি দেখে? গ্রাফিক্স শিল্প জিজ্ঞাসা আশেপাশে কোথায় আছে দেখে কথা বলছি। আপনি কি যুব উন্নয়নকে সার্চ করে আসছেন নাকি সামাত আইটি কে সার্চ করে আসছেন? এটা খেয়াল নেই, তবে আমি কথা বলছিলাম এর আগে করোনার সময়। আচ্ছা আচ্ছা, এখন এইগুলা আসলে কেন, এগুলা এই যে প্রশ্নগুলো করলাম কেন করেছি বলেন তো? আইডিয়া? মার্কেটিং করতে হয় না? ফেসবুকে মার্কেটিং না করলে কি মানুষজন পাওয়া যাবে? মানুষজনকে তো জানাইতে হবে যে আমরা এখানে আছি। আচ্ছা, এই জন্য মার্কেটিং করতে হয়। আমি আমার মার্কেটিং এর একটা পোস্ট দেখাই আমার, সেটা আমি ডাউনলোড করেছিলাম, দেখি কোথায় আছে। আচ্ছা, এই যে দেখেন একটা অ্যাড দেখাই। এটা একটা অ্যাড, এটা দেখতে কি সুন্দর নাকি খারাপ? কালারটা কি কারোর কাছে খারাপ লাগে? পলাশ ভাই? আচ্ছা, এখানে যে কালারটা ইউজ করা হয়েছে, কালারটা অনেকটা ইনস্টাগ্রামের থেকে নেওয়া হয়েছে অনেকটা, ঠিক আছে? এখানে খুব সুন্দর একটা ভিউ দেওয়া হয়েছে, কালার সেন্স খুব এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যাতে কারো চোখে না লাগে। স্ন্যাপচ্যাট আপনারা ইউজ করেছেন কখনো? স্ন্যাপচ্যাট দেখতে কেমন বলেন তো? স্ন্যাপচ্যাট দেখতে কেমন? হ্যাঁ, স্ন্যাপচ্যাট দেখতে কেমন? এই কালারটা আমাদের জন্য ভালো নাকি ক্ষতিকর? দেখি চোখে লাগে নাকি লাগে না? চোখে লাগে। তাহলে স্ন্যাপচ্যাট কি মানুষ বেশি ইউজ করবে না কম ইউজ করবে? আচ্ছা আচ্ছা, স্ন্যাপচ্যাট নিয়ে প্রতিবেদন বের হয়েছে। স্ন্যাপচ্যাট মানুষ কেন ইউজ করে না বা কেন ইউজ করতে চায় না? শুধুমাত্র তার কালারের জন্য। টুইটারের কালার কি?
এই যে স্কাই ব্লু। ফেসবুকের কালার কি? বুঝতে পারছি? স্কাই ব্লু, একটু ডার্ক আর ডার্ক, আর ওটা হচ্ছে ইয়ে। আচ্ছা, এরপরে আর কি আছে এরকম? স্কাই পিঙ্ক। তাহলে এখানে কালার কি খুব ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। ফেসবুকে লগ ইন করলে, ফেসবুক ইউজ করতে ঘুমায় যান, মানে ফেসবুক ইউজ লগ ইন করলে আপনার ঘুম চলে আসে, এরকম কি আছে? ঘুম চলে আসে? হ্যাঁ, ফেসবুক, আমি ফেসবুক ইউজ করলে আমার ঘুম চলে আসে, এরকম কি আছেন? ভালো ভালো লাগে না, এটা দেখলে ভালো লাগে না, এরকম কি আছে? আপনি আছেন? আচ্ছা, আর কেউ আছেন? স্ন্যাপচ্যাট ইউজ করেন কে? স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাটের মধ্যে কি হলুদ কালার সব জায়গায় থাকে নাকি এই হলুদ কালারটা সব জায়গায় থাকে না? সব জায়গায় থাকে না। আচ্ছা, আগে ছিল এক সময়, যখন স্ন্যাপচ্যাট বাজারে আসে তখন ছিল। এরপরে হচ্ছে আস্তে আস্তে করে যখন কোম্পানি আসলো, তাদের নিয়ে যখন প্রতিবেদন বের হলো, তখন তারা এটা বাদ দিয়ে দিচ্ছে। যেমন ফেসবুকের ম্যাক্সিমাম জায়গায় নীল কালার থাকে না? ফেসবুকের সেটিং বলেন, অমুক পেজ তমুক পেজ, নীল কালার থাকে না? এই নীল কালারটা কেন, অন্য কালার না কেন, নীল কালার কেন? এটার আনসার কি? কোন আনসার আছে? আমরা যদি গুগল থেকে আই ফ্রেন্ডলি কালার লিখে সার্চ করি, আই ফ্রেন্ডলি কালার, তাহলে আমরা বেশ কিছু কালার পাবো। কালার থিওরি নিয়ে আজকে কিছু কথা বলছি, ঠিক আছে? কালার থিওরি। তো এখানে বেশ কিছু কালার দেখা যাচ্ছে, দেখি কালারস ওমেন লাভ। ওকে, আচ্ছা, আই ফ্রেন্ডলি কালার দেখি পাওয়া যায় কিনা এখানে। কুল কালার ভার্সেস ওয়ার্ম কালার অর হট কালার, এটা বলতে আমরা কি বুঝি? এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এই সাইডের যে কালারগুলো, এগুলো হচ্ছে কুল কালার, কুল কালার, আর এগুলো হচ্ছে হট কালার বা ওয়ার্ম কালার। এই কালারগুলো চোখের জন্য ক্ষতিকর, এই কালারগুলো চোখের জন্য ক্ষতিকর। স্ন্যাপচ্যাটের কালারটা এখানে পড়ে গেছে, বুঝতে পারছি? ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলো এর মধ্যে পড়ে গেছে। ক্লিয়ার? তাহলে কালার সেন্স বলতে আমি কি বোঝাচ্ছি? কালার সেন্স বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যেসব কালারে কাজ করব, সেসব কালার যাতে আমার চোখের জন্য ক্ষতিকর কিছু না হয়, বুঝতে পারছি? সেসব কালার যাতে এরকম কোন কালারের মধ্যে থাকে, এই কালার মধ্যে না যায়। হ্যাঁ, তবে এইসব কালার মধ্যে বিশেষ কিছু লেখা যায়। ডাউনলোড, সাবস্ক্রাইব বাটন দেখেন না, লাল কালারের থাকে। সাবস্ক্রাইব, এরপর হচ্ছে ডাউনলোড, ডিলিট, এই ধরনের যে বাটনগুলো, সেগুলোকে লাল অপশন দেখা যায়। এছাড়া বিশেষ দ্রষ্টব্য যেসব জিনিস, সেগুলোকেও এই ধরনের কালারের মধ্যে লেখা যায়। যেমন আমি যদি ইয়েলো কালার দেই, ইয়েলো কালারের সাথে কোন কালার যাবে বলুন তো? ইয়েলো কালার যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, তার মধ্যে কোন কালার দিয়ে লেখা যাবে, লিখলে ভালো হবে? ব্ল্যাক। কেন? কারণ একটা হোয়াইটিশ কালার, হোয়াইটিশ কালারের সাথে ডার্কিশ কালারটা আমাদের ভালো ম্যাচ করছে, ফুটে উঠছে। আচ্ছা, এই কারণে। আবার এইসব কালারের ক্ষেত্রে কি সাদা, তাই না? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই এই কালারের সেন্সটা আমাদের ডেভেলপ হয় কিনা, যে আমরা কোন কালারের সাথে কোন কালার লিখবো, কোন কালারের সাথে কোন কালার লিখবো। ধরেন এই যে এই দুইটা জিনিসকে যদি আপনি নিয়ে চিন্তা করেন, তাহলে ওয়ার্মের মধ্যে লিখবেন কোল্ড কালার দিয়ে, আর কোল্ডের মধ্যে লিখবেন ওয়ার্ম কালার। এটা ক্লিয়ার? আচ্ছা, মানে আমরা কালারকে ভাগ করছি দুই ভাবে, একটা হচ্ছে হট কালার, একটা হচ্ছে কুল কালার। আরেকটা কালার আছে যেটা আই ফ্রেন্ডলি কালার। আই ফ্রেন্ডলি কালার বুঝেন? ফেসবুকের কালার যেটা, সেটাকে স্কাই বলে, এটা হচ্ছে আই ফ্রেন্ডলি কালার। এটা চোখের জন্য ভালো না, চোখের জন্য খারাপ না? আই ফ্রেন্ডলি, চোখ এটাকে ভালোভাবে নেয়, এটা কোনো খারাপ কালার না। তবে লাল কালার খারাপ কালার। এখানে যে কালারগুলো আছে, যে ওয়ার্মের মধ্যে, এই কালারগুলো চোখের জন্য ক্ষতিকর। যেমন একবার আমি যখন খুব বেশি কাজ করতাম, ধরেন দিনের 12 ঘন্টা আমি কম্পিউটারের সামনে থাকতাম, তো তখন আমার চোখ দিয়ে পানি পড়তো, চোখ দিয়ে পানি পড়তো। এই যে আমাকে চশমা দিচ্ছে, আমারও এখন থেকে কিন্তু চশমা পরে কাজ করার কথা, কিন্তু তাও অভ্যাস হয় নাই। আচ্ছা, তো চোখ দিয়ে যখন পানি পড়তো, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বললো যে
আপনি কতক্ষণ কম্পিউটারে থাকেন, প্রফেশন কি, সবকিছু জিজ্ঞেস করলো, কি করেন বললাম। এরপরে বলে যে আপনার চোখ দিয়ে কতক্ষণ একটানা স্ক্রিনের দিকে তাকায় থাকেন। আমি বললাম ধরেন 8-10 ঘন্টা হতে পারে। তো সে বললো যতক্ষণই তাকায় থাকেন, যদি প্রফেশন এই প্রফেশনেই থাকেন, সেক্ষেত্রে প্রতি 1 ঘন্টায় 15 মিনিট সবুজের দিকে তাকায় থাকবেন। প্রতি 1 ঘন্টায় সবুজের দিকে তাকায় থাকবেন। সেই সবুজটা কি সবুজ রঙের ওয়ালপেপার, স্ক্রিনের বাইরে, সেটা হতে পারে দেওয়ালে একটা সবুজ রঙের ওয়ালমেট, সেটা হতে পারে সবুজ রং, দেওয়ালের রং সবুজ। সবুজ রংটা কেন বলবো? প্রথমত এটা হচ্ছে কুল কালার, দ্বিতীয়ত চোখের জন্য এই কালারটা ভালো, চোখের জন্য উপকারী কালার। বুঝতে পারছি? সবুজ রং চোখের জন্য আমাদের উপকারী। দেখবেন অনেক ডাক্তার আছে চোখের সমস্যার জন্য বলে যে সকালবেলা উঠে আপনি সবুজের দিকে তাকায় থাকবেন, এরকম অনেক ডাক্তার আছে বলে। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ম কালার আর কোল্ড কালার, দুইটা কালারকে আমরা ভাগ করে ফেলছি। কিছু কালার এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এই কালার আমরা চাইলে এটাকে সেভ করে রাখতে পারি। আপনাদের উচিত এটা সেভ করে রাখা, সবাই একটু সেভ করে রাখা, কারণ কাজ করার সময় আমরা এইসব কালার নিয়ে কাজ করবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বুঝতে পারছি? এই ধরনের কালার নিয়ে আমরা কাজ করবো। ওকে, এখানে বেশ কিছু কালার আছে, এটা আমরা গুগল থেকে সার্চ করে একটা ইমেজ আমরা নিয়ে নিব, আর সেখান থেকে আই ড্রপার দিয়ে কালার পিক করে নেব। আই ড্রপার শিখেছিলাম আমরা, আই ড্রপার দিয়ে কালার নিতে পারি। আচ্ছা, এখন আজকে আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ফেসবুক অ্যাড বানানো। ফেসবুক অ্যাডের সাইজ কত? 1280 গুণন 628। এখন ফেসবুক অ্যাড করবেন, আজকে কি নিয়ে অ্যাড করবেন? বার্গার নিয়ে কাজ করো, বার্গার। আচ্ছা, এখন বার্গারের যদি আপনি একটা অ্যাড করতে চান, তাহলে গুগলে যে সার্চ করতে হবে বার্গার। বার্গার পিএনজি নাকি জেপিজি? পিএনজি নাকি জেপিজি? জেপিজি কেন, পিএনজি কেন? বার্গার ইমেজ, বার্গার ইমেজ লিখে আমরা সার্চ করলাম গুগলে, ইমেজে চলে যাই আমরা, সেখান থেকে আমাদের যে ইমেজগুলো পছন্দ হয়েছে সেই ইমেজটা আমরা ডাউনলোড করব। দেখি কোন ইমেজ আমাদের পছন্দ হয়। আচ্ছা, ক্ষুধা লাগলে কর্তৃপক্ষ দায়ী না। আপনারা যেখানে আমি সেখানে, ক্ষুধা আমারও লাগবে। আচ্ছা, খাবার দাবারের অ্যাড গুলো, ছবিগুলো কি এমন সুন্দর করে ফুটাই তুলতে হবে যাতে দেখে খাইতে মন চায়, এরকম নাকি আন্দাজে ছবি তুলবো, লাইট টাইট অফ করে ছবি তুলবো? বলেন, খাবার দাবারের ছবিগুলো কেমন হওয়া উচিত? দেখে খাইতে মন চাবে এরকম হওয়া উচিত, অ্যাট্রাকটিভ হইতে হবে, তা না হলে তো মানুষ আসবে না। বাই ওয়ান গেট ওয়ান, দেখছেন না? এখন এমন একটা ছবি আপনি তুললেন, এমন একটা ছবি দিলেন যে ছবি দেখে খাইতে মন চায়। আচ্ছা, আমি একটা রেস্টুরেন্টে জব করেছি, কি পোস্টে বলেন তো, কি পোস্ট হইতে পারে? একটা রেস্টুরেন্টে জব করেছি, কি পোস্ট হইতে পারে? ওইটা বলতে লজ্জা পেয়েছিলাম যে ভাইরে ওইটার বলবো। মান্থলি 7,000 টাকা দিত, 7,000 টাকা। আরেকটু পরে আরো বলতেছি, আমি একটু যাই সেখানে, সেই রেস্টুরেন্টের পেজে যাই আমি, তারপর দেখাচ্ছি। সেই রেস্টুরেন্টের পেজে আমি গিয়ে তারপর বলছি। আচ্ছা, মজার বিষয় হচ্ছে সেই রেস্টুরেন্টে আমার পোস্ট ছিল গ্রাফিক ডিজাইনার, এবং আমার কোনোদিন অফিসে যেতে হতো না, তাদের অ্যাড গুলো বানিয়ে দিতে হতো। 7,000 টাকা তারা আমাকে দিয়ে দিত মাস শেষে। কি ব্যাপার, নেট লোড নিচ্ছে কেন তো? আপনার নেট স্পিড চেক করতে পারেন? আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের কাজে। তো আমরা হচ্ছে একটা ছবি তৈরি করব, ইমেজ তৈরি করব। সেই ইমেজের জন্য আমাদের বেশ কিছু ইমেজ ডাউনলোড করতে হবে। তো কিছু ইমেজ আমরা ডাউনলোড করি। বার্গার ইমেজ আমরা ডাউনলোড করেছি। এই ইমেজটা জেপিজি নাকি পিএনজি? আমরা ইমেজ দেখে বলবো জেপিজি না পিএনজি। জেপিজি।
এই ইমেজটা আমরা এখানে রাখলাম। এখন ইমেজটা কি শুধু এভাবে ইমেজটা রেখে অ্যাড করে দিব নাকি আমাদের কাজ কি হতে পারে? এর সাথে ব্যাকগ্রাউন্ড লাগবে না, কিছু লেখালেখি লাগবে না। এখন ছবিটা আপনাকে ক্লায়েন্ট দিছে এরকম ছবি, তখন আপনার কি করা যায়? এখান থেকে আমি কি করতে পারি? ক্লায়েন্ট আমাকে ছবি দিয়েছে এতটুকু, তখন আমার কি করা আছে? কি কি করা যেতে পারে এখানে? এইভাবে লিখবো, এর পাশে আমরা লিখে দিব কালার আমি নিলাম, এর মধ্যে কি আমি কাজ করে দিব নাকি আরো সুন্দর করা দরকার? সুন্দর করা দরকার। ছবিটাকে রাস্টারাইজ করবো। রাস্টারাইজ কেন করব জানেন? রাস্টারাইজ কেন করতে হয়? এই ছবিটাকে যদি আমি এভাবে রেখে দেই, ছবিটা কি সম্পূর্ণ ছবি না অসম্পূর্ণ ছবি? ছবিটা আরেকটু যেতে পারতো না এই সাইডে, কিন্তু আর যায় না, এখানে শেষ। এখানে কিন্তু কাঠ রাখা হয়েছে, কাঠ দেখছেন, পোড়া কাঠ, কাঠের টেক্সচার, এটাকে বলে কাঠের টেক্সচার, TEXTURE টেক্সচার। তো এই কাঠের টেক্সচারকে যে রাখা হয়েছে, এখন এটা তো পুরোটা হইতে পারতো কিন্তু পুরোটা তো করে নাই, কিন্তু আমাকে বলা হয়েছে ফেসবুক অ্যাড বানাতে। তাহলে আমার কি করা উচিত? আমার করা উচিত যেটা, এটাকে এমন কোনো ডিজাইন করা উচিত যাতে এটা দেখে সুন্দর মতো, মানে সুন্দর করে ভিউটা তৈরি করা যায়। ঠিক যেমনটা ধরেন আমি যদি এই মুহূর্তে ইরেজার টুল দিয়ে, ইরেজার নামক একটা টুল আছে আমাদের, সেই টুল দিয়ে আমরা চাইলে এই সাইড থেকে হালকা হালকা করে ইরেজ করে দিতে পারি। সেটা হালকা হালকা করে ইরেজ করে দিতে পারি। এটা যদি ইরেজ করে দেন সেক্ষেত্রে কি হলো বলেন তো? ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে না? হালকা হালকা করে মিলে গেছে না? এখন কথা হচ্ছে এই কালারটা কেন দিয়েছে, অন্য কালার কেন দিই নাই? এই কালারটা এখানে ছিল তাই নিয়েছে। এখন আসেন এই কালারটা আমরা কোন কালার দিব? আমরা কোন কালার দিব বলেন তো? একটা ইমেজ যে আমরা বানাচ্ছি সেখানে আমরা কোন কালার দিয়ে কাজ করব? কোন কালার? আইডিয়া? আইডিয়া হচ্ছে তাদের লোগো থেকে আসবে, তাদের লোগো যে কালার থাকবে ওই কালার থেকে আমাদের আইডি নিয়ে আসতে হবে। জনি ভাই, আপনার পেছনে ওখানে ওয়াইফাই এর ইয়ে আছে, ওই পারে। আচ্ছা থাক, লাগবে না, চলে আসছে। ভাবলাম যে ওয়াইফাইটা ইয়ে কিনা, স্লো কিনা, রিসেট মারতে হবে কিনা। আচ্ছা, তাহলে আমি বার্গার কিং লোগো ডাউনলোড করছি এই মুহূর্তে। একটা লোগো আমি ডাউনলোড করছি। আপনারা কি জেপিজি থেকে পিএনজি বানানো শিখেছেন? ওকে, আজকে তাহলে আমরা শিখবো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আজকে আমরা অনেক কাজ শিখবো। আজকে আমাদের বাসেত ভাই আসে নাই কেন? জেপিজি ইমেজকে পিএনজি করা শিখছেন? কবে শিখছেন? আচ্ছা, আজকে শিখবো, আজকে আমরা শিখবো। এই ছবিটা জেপিজি না পিএনজি? শিওর? কিভাবে আনসার করলেন? এই যে তাহলে লোডিং নিবে আগে, লোডিং শেষ হবে তারপর আমরা আনসার করব, তার আগে না। আচ্ছা, এবার আমরা ইমেজটা ডাউনলোডে দিলাম। এই ইমেজটাকে সরাসরি আমরা নিয়ে চলে যাব ফটোশপে। এটা আমাদের লোগো। এখন এই লোগো ফুটবে কি কালারের মধ্যে? এই লোগোটা ফুটবে কি কালারের মধ্যে? আইডিয়া? কি কালার? কোনটার মধ্যে ভালো ফুটে? বলেন কোনটার মধ্যে ভালো ফুটে, এখানে না ওইখানে? হ্যাঁ দেবজ্যোতি ভাই, এই বলেন, অনেস্টলি বলবেন। জনি ভাই, আপু কোথায়? মানে কাঠের উপরে। ভাই কনফিউশন, সবাই কনফিউশন আছে, আমি কোন দলে যাব, আপু আপনি?
ফারিয়া আপু, আচ্ছা আপনি? হ্যাঁ, কাঠের উপরে। আচ্ছা, ভালো মতো খেয়াল করেন, এখানে গেলে কি হয়, এখানে গেলে কি হয়, ভালো মতো খেয়াল করেন, ভালো মতো খেয়াল করেন কোনটায় ফুটে। উত্তর হবে, উত্তর হবে, এখানে কালো কালো গাঢ় আর এখানে কালো কালো, কালো থেকে কালো কালো। উত্তর হবে কি জানেন? দুটার উপরে ফুটে। উত্তর হবে প্রথম কথা দুইটার উপরে ফুটে, যেটার উপরে দিতে চান, প্রথম কথা। এবার আসেন, এইখানে যে কালারটা কি, এই যে কালার, সেই কালার নিয়ে কাজ করতে হবে না? তাহলে আই ড্রপার দিয়ে এই কালারটা আপনি নিলেন, এই ইয়েলো কালারটা নিলেন এবং এখানে কালার দিয়ে দিলেন ইয়েলিশ। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে কি ইয়েলিশ কালার দিবেন নাকি অন্য কোনো টেক্সচার দিবেন সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা গুগলে যে একটু টেক্সচার লিখে ডাউনলোড, টেক্সচার লিখি TEXTUR, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, বাট আমাদের কি লাগবে? উড লাগবে না? উড লাগবে কেন? উড লাগবে কেন বলেন তো? কাঠের টেক্সচার কেন লাগবে? ব্যাকগ্রাউন্ডে ওরা কাট দিয়েছে না, এই যে আমাদের একটা কাট লাগবে। তো এখান থেকে ওরা যে কালারের কাট দিয়েছে ওইরকম কালার একটা কাট খোঁজার চেষ্টা করেন, ওইরকম করে একটা কাট খোঁজার চেষ্টা করেন। কোন কাটটা দেওয়া যায়? কোনটা? এইটা, এটা? আচ্ছা, আমাদের এক ভাই বলছে এটা, আমরা তাহলে নেই, এটা দেখি এটা নেওয়া যায় কিনা। ওকে, সেভ। এবার এই ইমেজটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে ধরে ফটোশপের মধ্যে নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। আসছে? এটা কি হতে পারে? হতে পারে নাকি না? বলেন বলেন, এবার কি হতে পারে? কেন হতে পারে? কালারের জন্য, তাই না? আচ্ছা, এবারে জাস্ট এখানে লেখালেখি করবেন, কাজ শেষ। এবার জাস্ট লেখালেখি করবেন। তবে এই ছবিটাকে আমরা কি করছি, হালকা হালকা করে মুছে দিচ্ছি। মোছাটা বুঝতে পারছেন আপনারা যে কিভাবে মোছা হয়েছে? এটা কোন টুল দিয়ে মোছা হয়েছে বলেন তো? ইরেজার টুল দিয়ে। আচ্ছা, এটা কিন্তু হালকা হালকা করে এদিকে চলে গেছে। তো এইটার মধ্যে আপনারা লিখে দেন, আর কিছু না, আর কোনো কাজ করতে হবে না। জাস্ট এখানে বার্গারটা এই সাইডে রাখবেন, বার্গার কিং লোগোটা এই সাইডে রাখেন, এই যেখানে রাখবেন ধরেন এইখানে রাখলেন, আর এখানে আপনি অ্যাড সম্পর্কে কিছু লিখবেন, বাই ওয়ান গেট। হ্যাঁ ভাইয়া, দেখাবো। বাই ওয়ান গেট ওয়ান পিএনজি লিখে সার্চ করলাম, তাহলে কি হলো বলুন তো? এরকম বাই ওয়ান গেট ওয়ান লেখা কয়েকটা জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের এখন কাজে লাগবে। বাই ওয়ান গেট ওয়ান বুঝতে পারছি? একটার সাথে একটা ফ্রি। এটা কি পিএনজি? পিএনজি ছবি আছে কিনা দেখি আমরা। এখন পিএনজি ছবিতে পাইতেছি না, তাহলে কি করা যায়? পিএনজি ছবি তো ভাই পাই না, কি করবো ভাই? পিএনজি বানাইতে হবে। পিএনজি বানাবো কিভাবে? কারোর কি আইডিয়া আছে পিএনজি বানাই কিভাবে? পিএনজি বানাবো কিভাবে? এনিওয়ান আইডিয়া? একটা ছবি আমরা ডাউনলোড করলাম, সেটা যে কোনো ইমেজ হতে পারে, সেটা জেপিজি না পিএনজি সেটা আমরা আগে চেক করবো। কিভাবে চেক করে বলেন তো? কিভাবে চেক করে একটা ইমেজ জেপিজি নাকি পিএনজি? পিএনজি দেখে খুশি হয়ে গেছেন না? আচ্ছা, আমাদের উদ্দেশ্য এখন একটা পিএনজি বানানো। আমরা দুইটা ইমেজ ডাউনলোড করলাম, তো দুইটা ইমেজ থেকে কোনটা জেপিজি কোনটা পিএনজি আমরা কিভাবে বুঝবো? ভাই? সেটাকে নিয়ে প্রথমে ফটোশপের মধ্যে যেতে হবে, যাওয়ার পর তার পেছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা কি জেপিজি, আর না থাকলে সেটা পিএনজি। এখন আমার দরকার এই ছবিটাই, তখন কি করবো? এটাকে জেপিজি থেকে পিএনজি বানাবো। আর এই ছবিটাকে রাস্টারাইজ করতে হয়। রাস্টারাইজ মানে হচ্ছে লকটা আনলক করতে হয়। ধরেন এই যে ইমেজ, এই ইমেজ কি আমার তৈরি করা ইমেজ নাকি গুগল থেকে ডাউনলোড করা? গুগল থেকে ডাউনলোড করা। এই ইমেজটা অন্য কেউ ক্রিয়েট করছে না?
এই ইমেজ যেহেতু আরেকজনের তৈরি করা বা ফটোশপে আমরা বাইরের একটা এলিমেন্ট নিয়ে এসেছি, এই কারণে এটাকে আমাদের লক থেকে আনলক করতে হবে। আগে ছিল লক, এখানে একটা আইকন ছিল যে এরকম, আইকনটা এখন আছে, রাস্টারাইজ করলে থাকে না। আমি একটু আন্ডু করি, আন্ডু করলে দেখতে পারবেন এখানে একটা আইকন আছে, দেখছেন? দেখছেন আইকনটা দেখা যায়? এটাকে বলে লেয়ার টাইটেল, আর এটাকে বলে লেয়ার টাইটেল বলে এই লেখাটাকে, আর এটাকে বলে লেয়ার থাম্বনেইল। এটা জানেন আপনারা? লেয়ার থাম্বনেইল বলে কাকে? বক্সটাকে। আর এটাকে বলে লেয়ার টাইটেল। লেয়ার টাইটেলের উপরে যে রাইট ক্লিক করলে রাস্টারাইজ লেয়ার পাওয়া যায়। আমরা যদি লেয়ার থাম্বনেইলের উপর রাইট ক্লিক করি, সেখানে কি রাস্টারাইজ লেয়ার আছে? পাবো কোথায়? টাইটেলের উপরে। টাইটেলের উপর রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার ক্লিক করলাম, রাস্টারাইজ হয়ে গেছে। হইছে? কিভাবে বুঝলেন মিমাপু? কিভাবে বুঝবেন রাস্টারাইজ হয়েছে কিনা? এখানে চলে গেছে। এবার একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। কি টুল ভাই? ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে যে একটা ম্যাজিক দেখাবে, সেই ম্যাজিকটা হচ্ছে জেপিজি থেকে পেঞ্চ হয়ে গেছে। দেখছেন কত সোজা? জেপিজি থেকে পেঞ্চ করা কত সোজা, দেখছেন? না ভাই আর দেখা যাবে না। ছুটি আপনাদের, জেপিজি থেকে পেঞ্চ হয়ে গেছে। ছুটি। খুশি হয়ে গেছেন না? আচ্ছা, নতুন একটা লেয়ার নিলাম, এরপরে আমরা একটা শেপ নিলাম। শেপের মধ্যে কোনো একটা কালার নেই, সেটা যে কোনো কালার হতে পারে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। এরপরে এটাকে ডিস্টর্ট করা শিখছিলেন আপনারা? ডিস্টর্ট করা শিখেছিলেন। এখন এই শেপের মধ্যে কোনা কয়টা আছে ভাই? কোনা কয়টা বলেন তো? 4টা। এখন কোনা লাগবে আমার 5টা। কি করা যায় ভাই? কি করা যায়? কোনা লাগবে 5টা। আপনার মার্জ লেয়ারের কথা মনে আছে? মার্জ লেয়ার করেছিলেন, মনে আছে? মার্জ লেয়ার কি ছিল বলেন তো? মার্জ লেয়ার বলতে একটা অপশন ছিল, আপনারা করেছিলেন। মার্জ লেয়ার করেছিলেন কখন? মার্জ লেয়ার করেছিলেন কখন? পতাকা বানানোর সময় করেছিলেন না? মনে আছে এটা? একটা শেপ নিলেন আপনি, এই যে একটা শেপ নিছেন, এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলেন। ট্রান্সফর্ম করলে আমরা ঘুরাই দিতে পারি। জানেন আপনারা এই যে ট্রান্সফর্ম গুলো ঘোরানো যায়? জানেন? সত্যি জানেন নাকি? আচ্ছা, রাইট ক্লিক করে যে ডিস্টর্ট করা যায়, ডিস্টর্ট করা যায়, জানেন আপনারা? ডিস্টর্ট করলে কি হয়? প্রত্যেকটা কোণা তখন পোর্টেবল হয়ে যায় না? প্রত্যেকটা কোণা তখন পোর্টেবল হয় নাকি হয় না? কি ভাই? প্রত্যেকটা কোণা পোর্টেবল হয় নাকি হয় না? শিওর? এখন এখানে শেপ আছে কয়টা? এই জটিল হয়ে গেলে বললেন। এখানে শেপ আছে কয়টা? শেপ আছে কয়টা? 2টা। শেপ আছে কয়টা জনি ভাই? 2টা। এখন এই 2টা শেপকে কি আমরা একটা শেপ বানাতে পারি? কিভাবে? মার্জ লেয়ার করে দিলে কি হয়? একটা লেয়ার হয়ে যায়। এবং টোটালটাকে ধরে আমরা কালার চেঞ্জ করতে পারি। তাহলে ফলাফল কি হলো বলেন তো? ফলাফল কি হলো বলেন? আগে বলেন ফলাফল কি হয়েছে? 5টা কোণা হয়েছে। 5টা কোণা বুঝতে পারছি কিভাবে আনতে পারি? কিভাবে ভাই? কিভাবে 5টা কোণা যে আমি আনলাম, কিভাবে আনছি ভাই বলেন? হ্যাঁ, 2টা শেপ নিয়ে আমরা মার্জ লেয়ার করে দিচ্ছি। এটা বুঝতে পারছি আপু, নাকি আবার দেখাবো? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। তারপরেও একটা শেপ নিলেন এতটুকু, আরেকটা শেপ নিলেন ধরেন বৃত্ত, ধরেন আরেকটা শেপ নিলাম আমরা এরকম লম্বা একটা ডিম নিলাম। এরপরে আমরা সেটা কালার দিলাম অন্য কালার, বোঝার সুবিধার্থে। এরপর এই দুটাকে আমরা একসাথে সিলেকশন করলাম, ঠিক আছে? একসাথে সিলেকশন করছি, একটু ম্যানেজমেন্টটা সুন্দর করে করি, ওকে ফাইন। এরপর এই দুটাকে একসাথে সিলেক্ট করে মার্জ লেয়ার করছি, বুঝতে পারছি? আর কন্ট্রোল ধরে এরিয়া সিলেকশন, পুরোটা সিলেক্ট হইলো, তার মধ্যে কালার অ্যাপ্লাই, পারবো এরকম করে একটা শেপ তৈরি করতে? শিওর পারবো নাকি? নাকি ভাই যা দেখাইছেন ভুলে গেছি?
এবার বলুন তো আমরা কি করতে চাচ্ছি, এবার বলুন তো আমাদের উদ্দেশ্য কি? শাম্মী আপু, আমাদের উদ্দেশ্য কি? শাম্মী আপু উদ্দেশ্য কি বলেন? আমাদের কোনো উদ্দেশ্য না, আমরা হচ্ছে বেকার। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে হালকা করে বর্ডারটা কেটে ফেলা। বুঝতে পারছি? হালকা করে কেটে ফেলা, হালকা করে কেটে ফেলেছি। বা ধরেন আমরা যদি এই শেপের মধ্যে বসাতে চাই, আমরা যদি এই শেপের মধ্যে বসাতে চাই, সেক্ষেত্রে কি করব? কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করব, আর বার্গারের লেয়ারে যে কন্ট্রোল যেটা কপি করতে পারি, তাহলে আমাদের এরকম একটা ভিউ চলে আসছে। আমাদের উদ্দেশ্য এইটা। এটা ক্লিয়ার? পারবো আমরা এরকম কাজ করতে? জনি ভাই পারবো? কথা বলে না কেন? আচ্ছা আচ্ছা, এবার আসেন, জিনিসটা ফুটছে ঠিক আছে, এরপর আসেন এই সাইডে হালকা একটা বর্ডার দিতে চাই। এই পর্যন্ত কি কোনো কিছু বুঝেন না বা এরকম কিছু আছে না? কোনো প্রশ্ন, কোনো জিনিস আমি আবার দেখাবো? আমি কিন্তু করতে দিব এটা এখন। পারবো আপনি পর্যন্ত? কোনো প্রশ্ন আছে? আবার দেখাবো? কোনটা আবার দেখাবো বলেন? এই পর্যন্ত সবই গত ক্লাসে দেখছেন। এই পর্যন্ত ইরেজার টুলে আমরা আবার যাব, আর হচ্ছে আমাদের জেপিজি থেকে পিএনজি করা ম্যাজিক কন্ট্রোল, এখানে আমরা আবার যাব। সেটা আমি জাস্ট দেখালাম, বাট আমরা যাব। এই পর্যন্ত যদি পারেন তাহলে আমি নেক্সট আগে যাচ্ছি। এখন নতুন একটা টুল শিখবো, সেটাকে বলা হয় ব্লেন্ডিং অপশন। কি বলে? ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন মানে কি জানেন? জানেন ব্লেন্ডিং মানে কি? ব্লেন্ডিং মানে একটা লেয়ারে ইফেক্ট দেওয়া যায়। ইফেক্টে ধরেন স্ট্রোক, স্ট্রোক মানে একটা বর্ডার। সেই বর্ডারটা কেমন হতে পারে? ধরেন আমরা সাদা কালার যদি দিই, তাহলে আমরা বুঝতেছি যে ওই ছবির চারপাশে দেখেন একটা বর্ডার করতেছে, ওই ছবির চারপাশে বর্ডার করছে। খেয়াল করছেন? এটা বর্ডার করছে না? সুন্দর হয়েছে না এখন দেখতে? মানে পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে। পার্টিশনটা আবার বড় বড়ও করা যায়, মোটা করা যায়, কিন্তু এত মোটা করা লাগবে না। হালকা একটা বর্ডার থাকবে, যাতে দেখে বোঝা যায় যে সেপারেট করা হয়েছে। এটা কিভাবে করে? এটা কিভাবে করে? ব্লেন্ডিং অপশন আমরা কিভাবে, কই থেকে পাবো? আমি কিন্তু সবাইকে এখন কাজ দিব, সবাই একটু ভালো মতো দেখেন। আমরা ফাইল থেকে নিয়ে যে আবার ক্রিয়েট করছি। কেউ মাউসে ক্লিক করবেন না, জাস্ট দেখেন। কেউ মাউসে ক্লিক করেন না, জাস্ট দেখেন। আচ্ছা, আপনারা ফার্স্টের দিকে ইউটিউব থাম্বনেল বানাইছিলেন, মনে আছে আপনাদের? ইউটিউব থাম্বনেল বানাইছেন বিভিন্ন মডেলের ছবি নিয়ে, তাই না? আপনারা কি দেখছেন যে ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে কোনো মডেলের পেছনে একটা ইয়ে থাকে, মানে স্ট্রোক থাকে? দেখছেন আপনারা বিভিন্ন থাম্বনেল? দেখেন নাই? আমি দেখাইতেছি। এই যে মানুষটা, এই মানুষের পেছনে আমরা একটা বর্ডার দিতে চাই চারপাশ থেকে। সেটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এবং সেখান থেকে স্ট্রোক নামে যে অপশনটা আছে সেখানে অন করে দিব। স্ট্রোক অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে কালারটা যেটা আছে সেই কালারটা আমরা ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পর দেখেন চারপাশে একটা ব্ল্যাক রঙের বর্ডার আসছে। আমরা চাইলে এর কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দিতে পারি, তাহলে কি হবে? চারপাশে রেড কালার আসছে। এইটাকে আপ ডাউন করা যায়, এই যেদিকে বাড়ানো যায়, এদিকে কমানো যায়। এমনকি এটা কি বাইরের সাইডে যাচ্ছে না ভিতরের সাইডে যাচ্ছে বলেন তো? এই মিনিটের বাইরের সাইডে যাচ্ছে না? এখান থেকে ইনসাইডে দেওয়া যায়। ইনসাইড দিব আমরা? ইনসাইড দিব? আউটসাইড দিব। তাহলে আউটসাইড, আউটসাইড দিব, আর এরকম হালকা করে দিব, যাতে বোঝা যায় যে এর সাইডে একটা কিছু আছে। এটা কেন করা হয়? এই কাজগুলো কেন করা হয়? কেন করা হয় ভাই? পলাশ ভাই কেন করে? ফুটানোর জন্য। বুঝছেন কেন করে? এখন দেখছেন কেন করে? তাহলে এটা ফুটে উঠছে না? এটা ফুটে উঠছে না? জিনিসটা কিভাবে করে আমরা আবার দেখি। কোন একটা ইমেজ, সেটা জেপিজি হইলে জেপিজি, পিএনজি হইলে পিএনজি, জেপিজি হইলে জেপিজি, পিএনজি হইলে পিএনজি, সেটা যে কোনো ইমেজ হতে পারে। এই ইমেজের চারপাশে এটাকে জাস্ট সিলেক্টে রেখে মাউসের রাইট ক্লিক করে লেয়ারের উপর রাইট ক্লিক করে এই যে উপরে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে গেলাম, যাওয়ার পরে একটা বার আসবে। এই বারটা আসার পর এখানে কোন অপশন ভাই বলছি আমি? স্ট্রোক। স্ট্রোক মানে এই সাইডে বর্ডার।
এখন স্ট্রোককে আমি জাস্ট মার্ক করে দিব নাকি? মার্ক করে দিলে কি কোনো এখানে কোনো অপশন আসে, চেঞ্জের কোনো অপশন আসে কালার টালার চেঞ্জ করার জন্য? ধরেন আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, সব ক্লিক করতেছি, তো এখানে কোনো চেঞ্জ আসে কিনা? এখানে কোনো চেঞ্জের অপশন আসে কিনা? আসে না। আমরা শেয়ার ইটে যখন পিকচার সেন্ড করি শেয়ার ইট, তখন কি করি আমরা? মার্ক করি। বাট এখানে মার্ক করা যাবে না, এখানে এই অপশনের উপর যখন আপনি ক্লিক করবেন তখন এই যে চেঞ্জের অপশন আসে। খেয়াল করছেন? এখানে ক্লিক করলে এটার অপশন আসছে, এখানে ক্লিক করলে এটার অপশন আসছে। তো যখন আপনি একটা লেখার উপরে ক্লিক করবেন তখন সেই অপশনের মধ্যে আপনি যেতে পারবেন এবং এর আশেপাশে এই অপশনগুলো আসবে যেখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যেখান থেকে আপনি অন্য কোনো অপশনের চিন্তা করতে পারছেন। আর এই যে এখান থেকে সাইজ বাড়ানো যায়, আপ ডাউন করা যায়। তাহলে এই মুহূর্তে আপনারা কি দেখলেন? স্ট্রোক দেখলেন। স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে সাইডে বর্ডার অ্যাড করা। পারবো আমরা? স্ট্রোক নিয়ে কাজ করতে পারবো? স্ট্রোক নিয়ে কেন কাজ করে? ছবিটা ফোটানোর জন্য। আমরা যদি একটা থাম্বনেইল করতে চাই, সেই থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড ধরেন আমি দিতে চাই এটা, তো এই ব্যাকগ্রাউন্ডের চারপাশে মানে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে মানুষটাকে রাখা হয়েছে সেটাকে ফোটানোর জন্যই আমরা মূলত স্ট্রোক দিই। লেয়ারটাকে একটু নিচে নামাইতে হবে। সামনে আপু মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? মাথার উপরে যাচ্ছে আপু? স্ট্রোকের কাজ করতে পারবেন আপনারা সবাই? আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ দেখি, তারপর আমরা আপনাদের সবাইকে কাজ দিব। জেপিজি থেকে পিএনজি করা হয় কিভাবে সেটা আমরা দেখি। আপু ইমেজটা জেপিজি না পিএনজি? আপু আপনি কিভাবে? পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে এর সাথে? আচ্ছা, যেহেতু এর সাথে কোনো ব্যাকগ্রাউন্ড নাই সেহেতু এটা পিএনজি। পিএনজি মানে এমন ছবি যে ছবির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? আর এই ছবিটা জেপিজি, কারণ কি এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা কিন্তু একটা অ্যাডের সেন্স ঠিক করে রাখছি যে আমরা এখানে অ্যাডের কাজ করব, বাকি কাজ করব, এখানে লোগো বসাবো, এখানে লেখালেখি করব, বাই ওয়ান গেট ওয়ান বসাবো, তারপরে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা থিম রেডি করে রাখছি, ঠিক আছে? বার্গার কিং আপনি এখানে বসাই দিলেন, বাই ওয়ান গেট ওয়ান এখানে বসাই দিলেন, আর ধরেন বাই ওয়ান গেট ওয়ানটা এই সাইডে বসান, দেখি কোনটা কোন সাইডে বসানো যায়। এগুলো তো আপনারা পারেন, এর আগে করছেন না এই কাজগুলো? পারছেন এর আগে? করছেন এর আগে? না করলে আজকে করবো আমরা। এরকম জাস্ট বসাবো আর এখানে কিছু লিখে দিব, রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে দিব। আর এই যে বার্গার কিং লেখাটা কিন্তু ভালো করে ফুটে না। এটাকে ভালো করে ফুটানোর জন্য আমরা আবার রাইট ক্লিক করে সেই ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমরা সেখান থেকে স্ট্রোক যদি অন করে দেই তাহলে দেখেন কি হয়, এটা বাইরে হালকা হালকা করে একটা স্ট্রোক আসে, এটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? কিন্তু স্ট্রোক বেশি দেওয়া যাবে না, স্ট্রোক দিলে এই হালকা এতটুকু দিতে পারে, এটা দিলে ফুটে। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্ট্রোক না দিয়ে আমরা দিব ড্রপ শ্যাডো। কি দিব? ড্রপ শ্যাডো। শ্যাডোর কালার কি? কালো, বাট আমরা দিব সাদা কালার। সাদা কালার দিব, অপাসিটি বাড়াই দিব, নরমাল করে দিব, তাহলে আমাদের এরকম একটা গ্লোয়িং ভাব আসবে। আরেকটা হচ্ছে এইটা, আমরা দুটো অপশন দেখলাম, একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে এই ড্রপ শ্যাডো, এটাকে বলা ড্রপ শ্যাডো, ঠিক আছে? এই দুটো অপশন আমরা এখন দেখবো, তারপর আমরা অন্য কাজ করবো। আর সাথে আমরা জেপিজি থেকে পিএনজি করাটা এখন শিখে ফেলবো। জেপিজি থেকে পিএনজি করার জন্য আমরা এমন কিছু ইমেজ বেছে নিব যেসব ইমেজের পেছনে শুধু একটা কালার আছে। এটার পেছনে কয়টা কালার আছে? এই ছবিটার পেছনে কয়টা কালার আছে? হিরো আলমের ছবির পেছনে, সালমান খানের পেছনে কয়টা কালার আছে? এর পেছনে কয়টা কালার আছে? অনেকগুলো কালার আছে না? জায়গায় জায়গায় একটা কালার না? তো আমরা কালার নিব যে কোনো একটা কালার। একটা কালার বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি একটা ইমেজ নেই লাইক দ্যাট, সব ছবি কি এখানে পিএনজি? এই ছবিটা কি পিএনজি? এটা জেপিজি, ওকে ফাইন। তো এই ছবিটাকে আমরা নিলাম। এর পেছনে কয়টা কালার? এবার এই ছবিটাকে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ কেন করব? রাইট ক্লিক করে রাস্টারাইজ ক্লিক করতে কি এখানে ক্লিক করব না টাইটেলে?
টাইটেলে ক্লিক করে রাস্টারাইজ। এরপর আমরা একটা টুলে গিয়েছিলাম, টুলটার নাম কি ছিল? ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে যাওয়ার পরে আমরা জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর ডিলিট দিলাম, সুন্দর করে দেখেন ডিলিট হয়ে গেছে এবং জেপিজি থেকে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে তো নাকি? চেঞ্জ হয়েছে, কিন্তু ফেস চলে গেছে, হয়েছে তো নাকি? আচ্ছা, এখন এই যে বেশি অংশ যাচ্ছে কম অংশ যাচ্ছে, এর জন্য টলারেন্স নামে একটা ব্যাপার আছে। টলারেন্সটা 80 আছে, 80 জায়গায় আমি তখন 30 দিয়ে দিলাম। 30 দিয়ে এখন দেখি হয় কিনা, বুঝতে পারছি? তখন দেখা গেলো এখানে একটু বাকি আছে, তাহলে 30-এর জায়গায় আমরা 40 দিই। তাহলে টলারেন্স নামে একটা ব্যাপার আছে, সেই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। জেপিজি থেকে পিএনজি করার সময় টলারেন্স নামে একটা ব্যাপার আছে, সেটা আমাদের খেয়াল করতে হবে। পারবো আমরা? আমরা কি কি শিখলাম এখন? একটা হচ্ছে জেপিজি থেকে পিএনজি করা, আর একটা হচ্ছে ব্লেন্ডিং এ যাওয়া। রাইট ক্লিক করে ব্লেন্ডিং এ যাও, ব্লেন্ডিং থেকে স্ট্রোক। স্ট্রোক মানে কি? জাস্ট সাইডে বর্ডার দাও। স্ট্রোকে কি আমরা এখানে টিক চিহ্ন দিব না লেখার উপরে যাব? লেখার উপরে। তারপরে যে নিজের ইচ্ছা মতো কালার দিব, আর সেটা সাইজ আমরা এরকম আপ ডাউন করে নিতে পারি। ক্লিয়ার? তাহলে সবাই একটা ইমেজকে নিয়ে জাস্ট জেপিজি থেকে পিএনজি করে ফেলেন। সবাই একটা ইমেজ দিয়ে জেপিজি থেকে পিএনজি করে ফেলেন। যাদের পিসিতে নেট নেই তারা পেন ড্রাইভ দেন, আমি ছবি পাঠাই। হ্যাঁ, পেনটা লাগান ভাইয়া। একটা লাগানো না? আর লাগানো যাবে? এই যাদের নেট আছে নেট থেকে ডাউনলোড করে ফেলেন। আপনি কি করছেন? শাম্মী আপু কি করছেন? নেট আছে তাই?
এই ভাই ছবি নিয়ে নেন, ছবি নিয়ে নেন, একজন একজন আসেন, ছবি নিয়ে নেন। খুলেন না, দাঁড়ান দাঁড়ান, খুলেন না, খুলেন না, খুলেন না, খুলেন না। প্রিন্টেড কোনটা, নাম কি? এটার নাম কি? আমার নিয়ে যান, নিয়ে যান। ক্লাস, এই মুহূর্তে একটা ছবি দেখছি, সবাই একটু স্ক্রিনের দিকে দেখি, সবাইকে বলছি একটু স্ক্রিনের দিকে দেখেন। এই মুহূর্তে একটা ছবি আছে, এই ছবিটা জেপিজি না পিএনজি? জেপিজি। এখন যেহেতু চুল আছে, চুলের ক্ষেত্রে আলাদা, চুলের ক্ষেত্রে হেয়ার মাস্কিং বলে। এখন পর্যন্ত আপনারা হেয়ার মাস্কিং শিখেন নাই। হেয়ার মাস্কিং শিখতে গেলে আরো ওয়েট করতে হবে, ঠিক আছে? আরো বেশ কিছুদিন, আরো অন্তত 2 সপ্তাহ মতো ওয়েট করতে হবে। তো এই যে এরিয়াগুলো আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করছি না? এখন এই যে সিলেক্ট করছি, নিজের ইচ্ছা মতো সিলেক্ট করলাম, কিন্তু এই যে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতেছি। তো এই সিলেক্ট গুলো আমরা কিভাবে করতেছি, সিলেক্ট করে ডিলিট, এই সিলেকশন গুলো আমরা কিভাবে করছি সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? তো এই সিলেকশন হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন, মানে নিজের ইচ্ছা মতো সিলেকশন করব আমরা। কোন একটা ছবিকে জেপিজি থেকে পিএনজি বানানোর জন্য সেই ছবিটাকে নিজের ইচ্ছা মতো সিলেকশন করে করা যায়। একটা ইমেজকে আমরা ফটোশপের মধ্যে নিলাম, একটা ইমেজকে আমরা ফটোশপের মধ্যে নিলাম, প্লেসমেন্ট করলাম, এই ছবিটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করলাম। এবার এখান থেকে যে ম্যাজিক কন্ট্রোল, ম্যাজিক কন্ট্রোল কাজ করে কোথায়? যেখানে সলিড এক কালার সেখানে। যেমন এই যে ড্রেসের হাত, এর হাতে ক্লিক করছি, দেখেন এর হাতা সিলেক্ট হয়েছে, হাতা ডিলিট করছি, দেখছেন? এর জামা সিলেক্ট হইতেছে, মানে এর একটা সলিড কালার যেখানে, সেই কালার এই টুলটা কাজ করে। বুঝতে পারছি? এই টুলটা কাজ করবে কোথায়? এক ধরনের কালার যেখানে থাকবে, যেমন এখানে লাল, শুধু লাল, শুধু লাল। ক্লিয়ার? যেহেতু এক কালারের সলিড কালার, সেহেতু সেখানে সে কাজ করবে। আর যদি একাধিক কালার হয়ে থাকে, তাহলে কি করব আমরা? একাধিক কালার হয়ে থাকলে কি করব? তখন আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল নামে একটা টুল আছে, সেই টুলটা ইউজ করব। টুলটার নাম কি? কুইক সিলেকশন টুল। আর এই টুলে গোল একটা ব্রাশ পাওয়া যায়, এই ব্রাশটাকে আবার বড় ছোট করে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিলে ছোট করা যায়, আবার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিলে বড় করা যায়। আপনারা দেখতেছেন থার্ড ব্র্যাকেট দিলে যে বড় ছোট করা যাচ্ছে, এবং নিজের ইচ্ছা মতো সিলেক্ট করা। সিলেক্ট হয়েছে? এবার আমি জাস্ট ডিলিট দিলাম। কি বুঝলাম? আগেরটা ছিল হচ্ছে এক কালারের, এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মাল্টি কালার। আর এর পাশে আমরা যদি ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে এর চার সাইডে চাইলে ড্রপ শ্যাডো বা বলেন স্ট্রোক, এই জিনিসগুলো দেওয়া যায়। যেমন এর চারপাশে আপনারা সাদা রঙের একটা স্ট্রোক দিতে পারেন। এখন বলেন ভাইয়া এই যে এই চারপাশে সাদা আসছে কেন? বলেন বলেন, এই প্রশ্নের উত্তর কি? এই যে পাশে সাদা আসছে কেন এখন চারপাশে? না, একটু ভুল ছিল। আমরা যখন জেপিজি থেকে পিএনজি করেছি, আমাদের কোনো একটা ভুল ছিল, যে কারণে এরকম আসছে। ওই যে হালকা দেখছেন, চার সাইডে হালকা ধরে রাখছে, এটা হচ্ছে হালকা ধরে রাখছে। যাই হোক, আমরা এই মুহূর্তে যে কাজটা করছি সেটা হচ্ছে জেপিজি থেকে পিএনজি করা। আমি আবারও দেখাচ্ছি, জেপিজি থেকে পিএনজি আমরা যখন একটা মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য কোনো কিছু থাকে, তখন আমরা কিভাবে করব সেটা আমরা দেখাচ্ছি। মানে একটা কথা হচ্ছে একটা কালার, আর একটা হচ্ছে মাল্টি কালার। মাল্টি কালার আর একটা কালার বুঝতে পারতেছি? মাল্টি কালার কি আর এক কালার কি? এর পেছনে কয়টা কালার আছে? এই ছবির পেছনে কয়টা কালার আছে? একাধিক কালার নাকি একটা সিঙ্গেল কালার? একাধিক কালার আছে। এই জন্য আমরা কোন টুলে কাজ করব? এই জন্য আমরা এখান থেকে যে কুইক সিলেকশন টুলে কাজ করব। কুইক সিলেকশন দিয়ে আমরা এরিয়া সিলেক্ট করছি, এই যে এরিয়া সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করতে যে তার হাতটাও সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করতে যে তার হাতও সিলেক্টেড হয়ে গেছে, তখন কি করব আমরা? তখন আমরা যদি ডিলিট দেই, তখন কিন্তু তার হাত সহ ডিলিট হয়ে যাচ্ছে, রাইট? হাত সহ ডিলিট হয়ে যাচ্ছে না? এখন হাত সহ কি ডিলিট করা যাবে? তখন বলবে হাত কাটা জুগলু। আপনারা শুনছেন না আঙ্গুল কাটা জুগলু আছে?
আঙ্গুল কাটা যুগলো আছে জানেন? হুমায়ুন আহমেদের একটা বই আছে আঙ্গুল কাটা যুগলো, তখন এই ছেলেটার নাম হাত কাটা যুগলো হয়ে যাবে। আচ্ছা, আমরা ভেতর থেকে মাইনাস করতেছি, মাইনাসটা কিভাবে করে? এটা অলটা ধরে করে, অলটা ধরলে মাইনাস হয়। দেখেন এখন প্লাস, এখানে কি প্লাস দেখা যায় না মাইনাস দেখা যায়? প্লাস এখন মাইনাস দেখছেন এখন কি দেখা যায়? এখন আচ্ছা, এই যে উপরে প্লাস মাইনাস আছে, এখন এটা মাইনাস দিলে মাইনাস, মাইনাস করতেছি, মাইনাস হচ্ছে। আর আমি যদি প্লাস দিই তাহলে কি হবে? প্লাস হবে। ক্লিয়ার? নরমালি থাকবে কোথায়, প্লাসে না মাইনাসে? প্লাসে থাকবে। তো প্লাসে রেখে আমরা নিজের ইচ্ছা মতো এরকম করে সিলেক্ট করব। আর সিলেকশন করার সময় যদি তার কোনো এক্সট্রা অংশ আমাদের সিলেক্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা আবার মাইনাস করব। কিভাবে মাইনাস করব? অলটা ধরে, ঠিক আছে, অলটা ধরে মাইনাস করবো। যেমন ধরেন অলটা ধরে বা এখান থেকে মাইনাসে যে, অলটা ধরে বা এখান থেকে মাইনাসে যে আমরা ওই ছবিটার এইখানের থেকে এরকম ভিতর থেকে কয়েকটা ক্লিক করে মাইনাস করে ফেলতে পারি। এরপরে জাস্ট ডিলিট ডিলিট ডিলিট। ছবিটার কাজ শেষ নাকি আরো কাজ আছে? আরো কাজ আছে। এই সাইডে দেখেন হালকা হালকা বর্ডার দেখা যায়, দেখছেন? এই যে হালকা বর্ডার দেখা যায়, খেয়াল করছি সবাই? এটা বর্ডার দেখা যায় চার সাইডে। আপনারা কি খেয়াল করতেছেন এই যে হালকা হালকা করে বর্ডার দেখা যায়? তাহলে পতাকা বানাইছিলেন রেক্টেঙ্গেল টুল দিয়ে না? রেক্টেঙ্গেল টুল দিয়ে এরিয়া সিলেক্ট করে এগুলাকে ডিলিট করে দেন। মানে আগে এরিয়া সিলেক্ট করেন, আগে একটা এরিয়া সিলেক্ট করেন এবং সেই এরিয়ার মধ্যে আপনারা ডিলিট দিবেন ব্যাক স্পেস দিয়ে, এরকম করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট, এরকম ধরে ব্যাক স্পেস দিয়ে ডিলিট, এরকম ধরে ব্যাক স্পেস দিয়ে ডিলিট। এরকম কিছু ছবি থাকতে পারে, এরকম কিছু ছবিও থাকতে পারে। এখন আর কোনো বাগ নাই, এখন আর কোনো ভুল নাই। তবে এই ছবির এই যে হাতের মধ্যে, এই হাতের মধ্যে আমাদের একটা এরিয়া আছে, তাহলে এখান থেকে আবার সেই কুইক সিলেকশন টুলে যে প্লাস মোডে থাকতে হবে এবং ব্রাশটাকে ছোট করে এই এরিয়াগুলো সিলেকশন করছি আমি। এরকম করে ডিলিট। সিলেকশন করার সময় কি কোনো বাটন ধরে থাকতে হবে? না না, কিছু ধরতে হবে না, ক্লিক করলে হবে। ক্লিক করলে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তবে তবে একটা ছবি যখন জেপিজি থেকে পিএনজি করছি, তার সাইডে দেখেন কিছু দাগ থাকে, যেগুলো দেখে বোঝা যায় যে ছবিটা জেপিজি থেকে পিএনজি। দেখছেন? হ্যাঁ। দেখছেন তার ছবি দেখে বোঝা যাচ্ছে জেপিজি থেকে পিএনজি করা, বিশেষ করে এই সাইডে। এটা আমরা এখন শিখবো না, এটা আমরা পরে শিখবো। আপাতত আমরা জেপিজি থেকে পিএনজি করা শিখছি। একটা হচ্ছে মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে, আর একটা হচ্ছে এক কালারের থাকলে। এক কালার যদি থাকে তাহলে কোন টুল নিয়ে কাজ করি? ম্যাজিক ওয়ান টুল। এক কালার যদি ব্যাকগ্রাউন্ড হয় তখন আমরা কোন টুল নিয়ে কাজ করব? ম্যাজিক ওয়ান টুল। যখন মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে তখন কি নিয়ে কাজ করব? কুইক সিলেকশন টুল। ওকে, তাহলে কুইক সিলেকশন টুল আমরা সবাই একটু দেখে নিব। আর তার সাথে আমরা দেখে নিব মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে, মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে কি করে, ব্লেন্ডিং অপশনে যে কি করে, শুধু স্ট্রোকে দেয়। আচ্ছা, ড্রপ শ্যাডো দেখিয়েছি। ড্রপ শ্যাডো মানে তার পেছনে একটা ছায়া পড়তেছে, তার পেছনে একটা গ্লোয়িং করতেছে। এখন ছায়াগুলো কি কালারের হয়? ছায়া কি কালার হবে ভাই? কালো কালার। ডিসটেন্স আছে, ডিসটেন্স মানে কি, এবং অ্যাঙ্গেল আছে, কোন অ্যাঙ্গেলে হবে। এমনকি আমি চাইলে মাউস দিয়ে মুভও করতে পারি, সেই ছায়াটা এই সাইডে পড়বে, সেই ছায়াটা এই সাইডে পড়বে, সেটা আমি নিয়ন্ত্রণও করতে পারি, অপাসিটি কমায়ও দিতে পারি। তাহলে তার পিছনে ছায়া পড়ছে না? ক্লিয়ার? সেটাকে কোনো একটা তলে রাখেন তাহলে না বোঝা যায় যে না, সে একটা দেওয়ালের সামনে বসে আছে, তার পেছনে ছায়া পড়ছে। একটা রিয়েলিস্টিক ভাব আনার জন্য এরকম আছে। ক্লিয়ার? তাহলে আমরা এই মুহূর্তে ড্রপ শ্যাডো দেখবো আর সাথে এই জেপিজি থেকে পিএনজি করা। দেখেন দেখেন, ঝটপট 5 মিনিট সময়, 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট। ইমেজ নাই?
জেপিজি থেকে পিএনজি করা, রাইট ক্লিক করে রাস্টারাইজ করতে হবে, রাস্টারাইজ ছাড়া কোনো কাজ হবে না। ছোট করে আমি দেবে এটা থিংকিং ছিল না এটা খুব মানুষের সুবিধা একটু করার জন্য কাছে না জন্য এটা অপরিত ছিল না তুমি কাছে না
হয়েছে? আচ্ছা এখানে এন্টার করুন, এন্টার। এটা কি করলেন? ট্রান্সফর্ম হয়ে গেছে, এন্টার দিয়েছেন। আচ্ছা এবার এই সাইডে হালকা একটা দাগ আছে, খেয়াল করছেন? দাগগুলো রিমুভ করার জন্য মোটা করার জন্য আপনি যে লম্বা করে ধরেন, আর এই লেয়ার সিলেক্ট করুন। কোন লেয়ার সিলেক্ট করছেন আপনি এখন? লেয়ার 1 আর এখানে কি উঠতে আছে? Layer 1 is layer 0. আচ্ছা ক্লাস এ পর্যন্ত আমি পারবো, ইনশাআল্লাহ পারবো না? আচ্ছা তাহলে আমাকে বলেন আপনারা যে আমরা যে অ্যাডটা করছিলাম এইটা পারবো? আমরা যে অ্যাডটা করছিলাম এইটা পারবো? পারবো এটা? এখানে কি কাজ শিখছি? এখানে ব্লেন্ডিং করা হয়েছে, আর কি করা হয়েছে? একটা শেপ শেপ নেওয়া হয়েছে। পারবো এটা আপু? সামনে পারবো? পারবো? তুমি আপু? হ্যাঁ। আচ্ছা এখানে বসে প্র্যাকটিস করবেন আপনারা, তাহলে এখানে বসে আমরা এটা করতে পারবো? আচ্ছা আমি থিমটা আবার দেখাই, আমি থিমটা আবার দেখাচ্ছি, ঠিক আছে? এটা এখানে থাকুক, এটা এখানে রাখি আমরা, রেখে আমরা আবার অন্য একটা ফাইলে কাজ করি। আচ্ছা সবাই একটু দিকে দেখেন, সবাই একটু দিকে দেখেন, আমরা একটা অ্যাড করবো এখন। তো অ্যাড করতে হলে ধরেন আমরা এখন বার্গারের অ্যাড, ধরে নেন আমরা এখন একটা বার্গারের অ্যাড করবো। সেখানে কি যেন একটা খাবার ছিল, তো খাবার তো আছেই, তাহলে আমাদের অ্যাড করতে সুবিধা হবে। খাবার আমরা পেয়েছি, খাবার আমাদের আগেই ছিল,
আর স্ট্রোক আগে এখানে স্ট্রোক অন করা, খেয়াল করছেন স্ট্রোক অন করা আছে, স্ট্রোকের চোখগুলো চাইলে বন্ধ করে দেওয়া যায় কিভাবে, এই যে স্ট্রোকের চোখ আছে চোখগুলো অফ করে দিলাম, তাহলে স্ট্রোক আর কাজ করবে না। এখন এই খাবারটা রাখার জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে না, তাহলে আমরা একটু ব্যাকগ্রাউন্ড টেক্সচার লিখে সার্চ করব, কি লিখবো, ব্যাকগ্রাউন্ড। উডের ব্যাকগ্রাউন্ড যদি আমরা চাই তাহলে WOODEN উডেন ব্যাকগ্রাউন্ড, উডেন ব্যাকগ্রাউন্ড আমরা গুগলে লিখলাম উডেন ব্যাকগ্রাউন্ড। উডেন ব্যাকগ্রাউন্ড লেখার পর এরকম কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তো আমাদের দরকার এরকম একটা ব্যাকগ্রাউন্ড। বলুন তো এরকম ব্যাকগ্রাউন্ড কেন, রাখার জন্য, একটা তল দেখানোর জন্য, দেখাই দেওয়া যে একটা তলের উপর রাখা আছে। আচ্ছা এবার একটা ব্যাকগ্রাউন্ড খুঁজতেছি, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড যেটার পিছনে ঘাস থাকবে। হ্যাঁ হ্যাঁ গাছ, একটা গাছ না, ওইটা না, আরো সুন্দর, যেটা আমি দেখেছি আরো সুন্দর, আর না পাইলে আমরা বানাই নিব, কিভাবে বানাতে হয় সেটা দেখেন। এটা নিব, এটা না চলবে না, এই ভিউ আর ওই ভিউ আলাদা না, এটা দাঁড়ানো, রাইট। আমাদের লাগবে কোন ভিউ, যে এরকম ভিউ লাগবে, এরকম ভিউ লাগবে, বাট এর থেকে আর সুন্দর কিছু ভিউ আছে যেটার পেছনে ঘাস। ছবি কিভাবে খুঁজতেছি দেখছেন, যেটা পছন্দ হয়েছে সিমোরে যে ওই রকম আরো ছবি পাচ্ছি, এই যে একটা ছবি পাইছি, এই যে একটা ছবি পাইলাম, ঠিক আছে, এরকম আমরা ছবি খুঁজছি, যেমন এরকম একটা ছবি আমি খুঁজছি, এইটা না বাট এরকম একটা ছবি খুঁজছি, তো এইরকম ছবি আমি এর নিচে পাবো, এরকম ছবি দেখেন এই যে এর নিচে পাওয়া যাচ্ছে, খেয়াল করছেন এর নিচে এরকম ছবি পাওয়া যাচ্ছে, এই ছবিটাই হতে পারে, এই ছবিটা জাস্ট আমরা সেভ করব। একটা ফাইল আমি জাস্ট সেভ করলাম, এই ফাইলটাকে আমরা নিয়ে যাবো কোথায়, কোথায় বলেন, এই ফাইলটাকে আমরা নিয়ে চলে যাব ফটোশপের মধ্যে, জাস্ট ফাইলটাকে ধরে টেনে ফটোশপের মধ্যে নিয়ে গেলাম, তারপর প্লেসমেন্ট, এবার আসেন প্লেসমেন্ট, শিফট ধরে টেনে সুন্দর করে বড় করে দিব। এবার ফাইলটাকে এক জায়গায় রাখলাম, রাখার পর আমাদের যে প্লেটটা সেটাকে আমরা সুন্দর করে একটু বসাই, প্লেটটা ভালো মতো বসতেছে না, কারণ কারণ কি বলেন তো, প্লেটটা ভালো মতো বসার না কারণটা কি, বুঝতে পারছি প্লেট কিভাবে বসাবো। আচ্ছা এবার এর নিচে একটা ড্রপ শ্যাডো দিতে হবে, সেই ড্রপ শ্যাডোটা আমরা কই থেকে দিতে পারি, ব্লেন্ডিং অপশন, বেশি ব্লেন্ডিং অপশন থেকে দেওয়া যায় কি। এবার আসেন ড্রপ শ্যাডো, তারপর শ্যাডো কালার কি হয়, ব্ল্যাক, তাহলে ব্ল্যাক, ডিসটেন্স, স্প্রেড সবকিছু আমরা একটু দেখি যে কেমন হয়। মাল্টিপ্লাই মোড থাকলে নরমাল মোড দিব, মোডটা কি দিব, নরমাল। আচ্ছা এই শ্যাডো গুলো দেখা যাচ্ছে না কেন জানেন, এই যে ইফেক্ট এখানে অফ করা, ইফেক্ট এখানে অফ করা না, ইফেক্ট অন রাখতে হবে, ইফেক্ট অন রাখতে হবে, তাহলে আমাদের ইফেক্ট আসবে। আর স্ট্রোক কিন্তু চাইলে অফ করা যায়, স্ট্রোক চাইলে অফ করে দিব, এখানে আগে আমাদের স্ট্রোক দেওয়া ছিল, স্ট্রোকটা আমরা টোটালি অফ করে দিই, আর সেখানে আমরা ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডোতে যে আমরা মাল্টিপ্লাই মোড থাকলে নরমাল মোড দিব, অপাসিটিটা বাড়াই দিব। অপাসিটি মানে কি, অপাসিটি মানে কি, এই হচ্ছে আমাদের ছায়া, ঠিক আছে, এই ছায়াটা আমরা হালকা হালকা করে নিচের দিকে দিয়ে দিব, ডিসটেন্স দূরত্ব নিচের দিকে, ওকে। স্প্রেড, স্প্রেড খুব বেশি দেওয়ার দরকার নেই, সাইজটা আমরা একটু বাড়াই দিই, তাইলে হবে। এখানে মূল ব্যাকগ্রাউন্ডটাই ফুটে গেছে, এবার এই সাইড আপনি লেখালেখি করে দেন, আরো কিছু দিয়ে দেন, বাই ওয়ান গেট ওয়ান, এই যে জিনিসগুলো দেওয়া ছিল সেগুলো আপনারা দিয়ে দেন। এটা হচ্ছে মূল ব্যাকগ্রাউন্ড, মূল ব্যাকগ্রাউন্ডটা আমাদের স্থির রাখতে হবে, বাই ওয়ান গেট ওয়ান, আমাদের বার্গার কিং এখানে লিখলাম, পাশে আপনি ঠিকানা ঠিকানা দিয়ে দেন, ফোন নাম্বার দিয়ে দেন, অনলাইন অর্ডার, এই ধরনের জিনিসগুলো সেগুলো আমরা চালিয়ে দিতে পারি।
প্রাইস লিস্ট আমরা দিয়ে দিতে পারি, তাই না? পারবো এগুলো? প্রাইস পিএনজি ট্যাগ, এগুলো বুঝি আমরা। এগুলো কি? এগুলোর মধ্যে কি লেখা থাকে? কোন একটা জিনিসের দাম লেখা থাকে, কোন একটা জিনিসের দাম লেখা থাকে। চাইলে $5 $7 এটাকে আমরা বসাই দিতে পারি। এটা আমরা পিএনজি সেভ করে নিলাম, এরপরের মধ্যে $5 লিখে দিলাম, 120 টাকা লিখে দিলাম। তাহলে আমরা কি অ্যাড করতে পারবো এভাবে? আমি যেভাবে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড লাগবে, ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট। একটা ব্যাকগ্রাউন্ড একটা অ্যাডকে অনেক সুন্দর করতে পারে। যেমন এই ছবিতে যদি আমরা আরো সুন্দর ব্যাকগ্রাউন্ড দিই, আরো সুন্দরভাবে ফুটে উঠবে। টেবিলটা তো ছোট, আরো ভালো টেবিল দেওয়া যেত। এখানে দামটা লিখে দিই সুন্দর করে। বুঝতে পারছি? হবে না এরকম করে কাজটা, ডিজাইনটা দাঁড় করতে পারবো? আচ্ছা, আমি আপনাদেরকে বললাম না একটা রেস্টুরেন্টে চাকরি করেছিলাম, তো রেস্টুরেন্টের একটা কাজ দেখে আপনাদের, মানে যে কাজটার জন্য আমি ওখানে জয়েন করেছিলাম। এই ভাইয়া, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন, আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে। আচ্ছা, আজকে আপনার এক্সাম্পল থাকবে ফেসবুক অ্যাড, ঠিক আছে? আর ফেসবুক অ্যাড যখন হয়ে যাবে, একটা ফেসবুক অ্যাড যখন আপনি রেডি করে ফেলবেন, তখন সেটাকে টেক্সট ওভারলি যে টুল, সেই টুলের দ্বারা একটু চেক করে নেবেন। টেক্সট ওভারলি টুলের দ্বারা একটু টেক্সট করে নেবেন। আচ্ছা, নাম হচ্ছে লাভিস্তা। লাভিস্তা নামে একটা রেস্টুরেন্ট ছিল, এখন আছে। আচ্ছা ক্লাস, আমরা উডেন যে ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলাম, তো ব্যাকগ্রাউন্ড যদি ভালো ব্যাকগ্রাউন্ড খুঁজে না পাওয়া যায়, তখন আমরা বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারি। সেটা কিভাবে? আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি ভালোভাবে না পাই, তখন ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করে নিতে পারি। সেটা কিভাবে, সেটা আমি একটু দেখাচ্ছি। ধরেন একটা ব্যাকগ্রাউন্ড আপনার খুব পছন্দ হয়েছে, কিন্তু ম্যাচ হচ্ছে না। সেটা হতে পারে, ধরেন আরো কিছু ইমেজ দরকার। ছবি পাওয়া মুশকিল। আচ্ছা, এই ছবিটা দেখি আমরা। এখানে কি দেখা যাচ্ছে? এই ভিউটা দেখে আপনার কি মনে হচ্ছে? একটা টেবিলের পাশে দেওয়াল, এরকম একটা ভিউ মনে হচ্ছে না? এখন দেওয়ালটাকে আপনি মুভ করে অন্য কিছু দিতে চান, তাহলে কি করবেন? দেওয়ালটাকে মুভ করে অন্য কিছু দিতে চান, তাহলে আমরা কি করতে পারি বলেন তো? আইডিয়া? আমরা যদি চাই এখন দেওয়ালটাকে মুভ করে অন্য কিছু করতে পারবো, সেটা কিভাবে করবো?
প্রথমত ছবিটাকে অনেক বড় করে দিলাম, ঠিক আছে। দ্বিতীয়ত এই ছবিটার বাড়তি অংশ কতটুকু, এতখানি, তাই না? এই অংশটুকু আমাদের দরকার নেই, তাহলে আমরা সুন্দর করে ধরে ডিলিট করে দিব। দাঁড়ায় গেছে, একটা ভিউ দাঁড়ায় গেছে না? বুঝছি পলাশ ভাই, আগে ছিল কোন ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড মিলে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, তাই না? আগের যে ভিউটা ছিল ওই ভিউটার উপরে আমি জাস্ট এই টেবিলটা বসাই দিচ্ছি। এখন আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি। এখানে সাদা দেওয়াল দিতে পারি, পিএনজি আকারে রেখে আমি সাদা দেওয়াল দিতে পারি, অন্য কোনো দেওয়াল দিতে পারি। পারবো না? পারবো? জানি না, বুঝতে পারছি। তাহলে এরকম ফুড অ্যাড থাকবে। আপনাদের সামনের ক্লাসের কাজ হচ্ছে ফুড অ্যাড। আমি বেশ কিছু ডেমো দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটা ডেমো হচ্ছে আমার নিজের করা। ডেমোটা আমি এখনো পাচ্ছি না, মানে হ্যাঁ নিজের প্রবলেমের জন্য আমি এখনো দেখাতে পারছি না। মানে ওই কাজটা আসলে খুব পছন্দ হয়েছিল, আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, এবার আমরা চলে যাই কিছু ফুড অ্যাডস। ফুড অ্যাডস লিখে সার্চ করি। আপু অ্যাড করতে পারবেন? খারাপ লাগছে? আপুরা হচ্ছে সাইলেন্ট সাইলেন্ট থাকে ক্লাসে, সাইলেন্ট কিলার, কোনো প্রশ্ন নাই, কিছু নাই। আপু আপনাদের কি অবস্থা? আপনারা কিন্তু এখানে বসে এখন কাজ করবেন, আপনার ক্লাস শেষ কিন্তু আপনারা এখানে বসে এখন কাজ করবেন। এটা করতে পারবেন? আচ্ছা, ইরেজার দিয়ে যে ইরেজ করা, এটা কি দেখতে চান? কি বুঝছেন কোনটা? বুঝেন নাই? ইরেজ করা কিভাবে সেটা আমরা একটু দেখি। আমরা বেশ কিছু ইমেজ করছি, সাথে ইরেজারটা দেখে আসি। ধরেন এই যে একটা ইমেজ, এই ইমেজ থেকে কিছু একটা অংশ আপনি ইরেজ করতে চান। যেমন ধরেন এই যে দুটো দাগ আছে, দাগ দুটাকে আপনি মুছতে চান, তাহলে এটাকে সিলেক্টে রেখে জাস্ট ইরেজার টুল নামক একটা টুল আছে, ইরেজার টুলে চলে যান। গোল একটা ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশটাকে ছোট বড় করা যায় কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে। এরপরে ছোট বড় করলেন, যে মুছে দেন। এখন কথা হচ্ছে এটা সফট আর হার্ড আছে। এখন যে মুছতেছে এটা হলো সফট, এটা হচ্ছে সফট। এই যে উপরে একটা ব্রাশের এখান থেকে হার্ডনেসটা আমরা বাড়ায় দিতে পারি, তখন এটা হার্ড ব্রাশ হয়ে যায়। হার্ড মানে হচ্ছে যেরকম গোল, এটা কোনো গ্লোয়িং ভাব থাকবে না, এটা গোল হবে। বুঝতে পারছি? এটা হলো হার্ড। আর সফট মানে, সফট যদি আমরা দিয়ে দিই, হার্ডনেস কমাই দিই, তাহলে দেখেন দুটোর মধ্যে পার্থক্য কি দেখেন? একটা গ্লোয়িং আর একটা হচ্ছে ডিরেক্ট। এটা গ্লোয়িং, এটা কিন্তু গ্লোয়িং হালকা হালকা করে মিশেছে, কিন্তু এটা ডিরেক্ট অ্যাপ্লাই হচ্ছে। তাহলে হার্ড ব্রাশ আর সফট ব্রাশের মধ্যে পার্থক্য বুঝতে পারছি? এটা ইরেজার দিয়ে কাজ, এটা ইরেজার ছিল। ধরেন এই যে একটা শেপ, এই শেপের সাইড দেখেন হালকা বর্ডার আছে, দেখা যায়? এরকম অনেক সময় থাকছে না জেপিজি থেকে পিএনজি করার পর? তো এই জিনিসগুলো চাইলে আমরা ইরেজার দিয়ে ইরেজ করতে পারি, ইরেজার দিয়ে আমরা ইরেজ করতে পারি। এই যে উপরে থেকে কিছু অংশ বাকি রয়ে গেছে, কেন বলেন তো? এটা বাইরে ছিল, এটা 8 ঘন্টা বাইরে ছিল না যখন আমরা কাজ করেছি, এই জন্য। বলেন কি বুঝতে পারি না এখানে? কে কি বুঝতে পারি নাই বলেন বলেন। পারবো আমরা এরকম কাজ করতে? আপুরা পারবো? কনফিডেন্ট আছে? জনি ভাই? ইরেজার টুল কি প্রথম নিতে হবে? হ্যাঁ, ইরেজার টুল প্রথমে নিতে হবে। আচ্ছা, ইমেজের কোয়ালিটিটা খারাপ যদিও, দেখি ভালো আসে কিনা। এই পেন ড্রাইভ নেন, পেন ড্রাইভ নিয়ে আসেন, এইচডব্লিউ দিয়ে দিই। আচ্ছা আপু, আপনারা এখানে বসে কিছুক্ষণ কাজ করেন। পেন ড্রাইভ গুলো দেন, পেন ড্রাইভ গুলো দেন।
আপনারা কি গ্রুপে অ্যাড হয়েছেন? আপু আপনারা কি গ্রুপে অ্যাড হয়েছেন? এই আপু আপনারা কি গ্রুপে অ্যাড হয়েছেন? হয়েছেন? আপনিও আপনাদের ক্যাচ করে দিবেন। এখানে ক্লিক টু অর্ডার একটা অপশন আছে, দেখছেন? ক্লিক টু অর্ডার, এখানে আপনি অর্ডার নাও একটা বাটন বসাই দিবেন। অর্ডার নাও একটা বাটন বসাই দিবেন, পারবেন? কি লিখবেন গুগলে? যে অর্ডার নাও পিএনজি লিখবেন। বুঝছে? ছবির উপর এই যে একটু কিছু করতে পারছি না। কেন পারছেন না? ট্রায়াল দেন। আপু সাইজ কি হবে এটা? 1200 600 28 আছে। আপু কি চুপচাপ থাকে না? কোনো প্রশ্ন নাই। এই যে আপু না হয় নতুন বুঝলাম, কিন্তু এই আপুটা একদম চুপচাপ, কোনো প্রশ্ন নাই। ক্লাসে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে করে জেনে নিতে হবে। পাঁচটা হিসাব দিচ্ছে, 5টা। ওকে, একটু আচ্ছা যে যেখানে প্রবলেম হবে, ধরেন আপনি বাসায় কাজ করছেন, আপনার প্রবলেম হয়েছে, তখন আপনি কি করবেন? ওই কাজটা রেখে দিবেন? হ্যাঁ, ওইটা বাদে করবেন, অপশন 1। অপশন 2 আপনাদের মানে ওইটা বাদে করবেন কেন? যদি নাই পারেন একটু করবেন। আচ্ছা আপনাদের গ্রুপ আছে না? মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করবেন যে ভাই এটা তো পারতেছি না, এখানে আটকে গেছে, আমাকে হেল্প করো। আমি কিছু এক্সাম্পল দিয়ে দিলাম। এটা সাইজ সবগুলোই 1200 গুণন 628 হবে, কারণ এগুলো ফেসবুক অ্যাড, এগুলো ফেসবুক কভার না, এগুলো ফেসবুক অ্যাড। ঠিক আছে? হ্যাঁ, এরকম এক্সাম্পল গুলো করুন। ওকে, 5টা এক্সাম্পল দিয়ে দিলাম। আর যাদের পিসি নাই তারা এখানে বসে এখন প্র্যাকটিস করতে পারেন। এটা যতক্ষণ থাকে প্র্যাকটিস করতে পারেন। ভাইয়া না আমি এখন দিই না, কারোর কোনো